বাংলাদেশে অশান্তি একেবারেও থামছে না, ক্রমশ জ্বলছে অশান্তির আগুন। আর তারই প্রতিবাদে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে এই মুহূর্তে বাঘাযতীনে বিক্ষোভ চলছে। প্রতিবাদ মিছিল বাঘাযতীনে। সমস্ত হিন্দু বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের আগুন। হিন্দুদের ওপর চলছে লাগাতার আক্রমণ, একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে। পাথরঘাটা চট্টগ্রামে মন্দির ভাঙচুর করা হয়েছে, লুটপাট চলেছে তাণ্ডব। কিশোরগঞ্জের ভৈরবেও একই ছবি ধরা পড়েছে। আর এই নৈরাজ্যের বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, ভাঙচুর চলছে, তাণ্ডব চলছে, তা নিয়ে এই মুহূর্তে বাঘাযতীনে প্রতিবাদ মিছিল। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, দেখো মিছিল কিন্তু শুরু হবে এবং মিছিল বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির প্রতিবাদে কিন্তু এই মিছিল বাঘাযতীন থেকে মিছিল শুরু হবে এবং যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত চলবে। এবং এই মিছিল যাদবপুর সনাতন পরিষদের ব্যানারে এই মিছিলের আয়োজন করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার অবিলম্বে মুক্তির দাবিতে এই মিছিল। এবং এই মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কিন্তু অংশগ্রহণ করার কথা। বহু সংখ্যক সনাতনী মানুষ তারা কিন্তু বাংলাদেশে এই সেই হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারি এবং শুধু গ্রেপ্তারি নয়, ইসকনের একাধিক কর্মকর্তা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, এই ধরনের ঘটনা যে ঘটেছে তার প্রতিবাদে কিন্তু সামিল হয়েছে। যেরকম পুরুষ সনাতনীরা রয়েছেন, বহু মহিলা সনাতনী তারা রয়েছেন এবং রীতিমতো শাঁখ নিয়ে তারা শাঁখ বাজাচ্ছেন, শাঁখ বাজিয়ে তারা কিন্তু তাদের প্রতিবাদ করছেন। এবং দেখা যাচ্ছে গেরুয়া পতাকা রয়েছে এবং যাদবপুর সনাতনী পরিষদ, সেই সনাতনী পরিষদের নেতৃত্বে এই মিছিল। এবং শুধুমাত্র যারা সনাতনী পরিষদের সদস্য, যারা ভক্ত, তারা কিন্তু না, রীতিমতো কীর্তনের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কীর্তনের একটা দল রয়েছেন, সনাতনী নাম কীর্তন তারা করবেন। এবং তাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে কদিন আগে বাংলাদেশে এবং তারপর কিন্তু প্রতিবাদে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের দেশ এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র কিন্তু তার প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তির দাবিতে সেই সন্ন্যাসীর ছবি নিয়ে পোস্টার নিয়ে কিন্তু মিছিলে সামিল হয়েছেন মহিলারা, শাঁখ রয়েছে। আমরা তাদের সাথে কথা বলে নেব। কি দাবি করছেন আপনারা? চিন্ময় কৃষ্ণ আমরা দাবি করছি যে আমাদের চিন্ময় প্রভুকে যেন নির্দোষ প্রমাণিত করে ওনাকে কেন এরকম মিথ্যা অপবাদে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারের যেন ওনাকে মুক্তি দেওয়া হয়, তার জন্য আমরা আজকে পথে নেমেছি। এই আন্দোলন আজকে শুধু একদিনের জন্য নয়, এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে পরিণত হবে, এটা আমরা বাঙালি সনাতনী হিন্দুরা বলে দিচ্ছি। সনাতনীরা বলছেন বৃহত্তর আন্দোলন তারা করবেন যদি না নিঃশর্তে চিন্ময় কৃষ্ণ ঠাকুরকে মুক্তি দেওয়া হয়। আমরা দেখাবো, আমার সহকর্মী রোজগারিও দেখাচ্ছেন সেই ছবি। সনাতনী কীর্তনীয় তারা কিন্তু কীর্তন করতে রীতিমতো আপনারা প্রত্যেকে
গাঙ্গুলি বাগান পুরোটাই কিন্তু সনাতনীদের দখলে। তারা রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ কয়েক কিলোমিটার দূরে 8B বাস স্ট্যান্ড পর্যন্ত যাবেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসবেন। তিনি আসার পরে এই মিছিল কিন্তু শুরু হবে এবং পুরোটাই কিন্তু গেরুয়া পতাকা, যাদবপুর সনাতনী পরিষদ তাদের নেতৃত্বে এই মিছিল রীতিমতো শাক নিয়ে। আমি দেখাবো আমার সহকারীকে দেখাতে বলবো যাদবপুরের মাটিতে আসছেন, তাই আমরা বলছি শুভেন্দু অধিকারী আসছেন, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি সুশৃঙ্খল ভাবে আপনারা পেছনে চলে যান। আমাদের হরিনাম সংকীর্তনের যে দল তার সামনে থাকবে, তারপরে মহিলারা থাকবে, তারপরে আপনারা থাকবেন। আপনারা দেখা যাচ্ছে রীতিমতো শাক নিয়ে মহিলা সনাতনী যারা তারা কিন্তু সামিল হয়েছেন। তাদের যেরকম গেরুয়া পতাকা রয়েছে তার পাশাপাশি প্রত্যেকের হাতে কিন্তু পোস্টার রয়েছে এবং সেই পোস্টারে লেখা চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই। বেশ কয়েকদিন হয়ে গেল তিনি বাংলাদেশের জেলে বন্দী এবং যেটা তারা দাবি করছেন যে শুধুমাত্র জেলবন্দি না, ইসকনের প্রায় 17 জন সন্ন্যাসী তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্যের ইসকনের তরফ থেকে বলা হয়েছে যে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে তারা তাহলে তাদের সাধারণ কাজকর্ম কিভাবে চালাবে এই প্রশ্ন যেরকম করছেন সেরকম ইউকের সংসদেও কিন্তু শুধুমাত্র আমাদের বিদেশ মন্ত্রক থেকে বার্তা দেওয়া হয়েছে, আমাদের দেশের বিদেশ মন্ত্রক থেকে বার্তা দেওয়া হয়েছে তা না, ইউকের সংসদেও কিন্তু ইংল্যান্ডের সংসদেও কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সনাতনীদের ওপর যে অত্যাচার তার বিরুদ্ধে কিন্তু প্রস্তাব পাশ করা হয়েছে। আমি আবার দেখাতে বলবো আমার সহকর্মী রোজারিওকে আবার দেখাতে বলবো যে বিরাট সংখ্যক মানুষ তারা কিন্তু মিছিলে সামিল হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং সুশৃঙ্খলভাবে এই শহরে মানুষ তারা প্রতিবাদ দেখাচ্ছেন। পার্ক সার্কাস এবং বাঘা যতীনের ছবি রাখলাম আপনাদের সামনে।